নমস্কার, অরুণালয় ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের থাম্বনেলটা দেখে আপনারা অনেকেই অবাক হয়েছেন, তাই না? প্রত্যেকটা সিনিয়র সিটিজেন বা প্রত্যেকটা ইন্ডিয়ান সিটিজেনদেরই এইটা জানা খুব বিশেষভাবে প্রয়োজন। আমরা এতদিন ধরে একটা ভ্রান্ত ধারণা নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নমিনি করে আসছি। আজকের এই ভিডিওটা দেখলে আপনাদের এই ভ্রান্ত ধারণা সম্পূর্ণরূপে ক্লিয়ার হবে। আমাদের দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে লাগে বা এই ইনফরমেটিভ মনে হয়, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন, এই অনুরোধ রেখে আজকের আলোচনা শুরু করছি। খুব সহজভাবে বলতে গেলে আমরা যখন কোনো একটা ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলি বা ফিক্সড ডিপোজিট করি বা ডিম্যাট অ্যাকাউন্ট খুলি বা ইন্স্যুরেন্স পলিসি করি, তখন আমরা একজন নমিনির নাম নমিনেশন ফর্মে ফিল আপ করি এই ভেবে যে আমার অবর্তমানে বা আমার মৃত্যুর পর সেই নমিনি সেই টাকাটা পাবে বা মালিক হবে। কিন্তু এই ধারণা সম্পূর্ণরূপে সঠিক নয়। কারণ 6 অক্টোবর 2010-এ আমাদের সুপ্রিম কোর্ট বা অ্যাপেক্স কোর্টে একটি কেস, যার সিভিল অ্যাপিল নাম্বার 1684 অফ 2004-এ রামচন্দ্র তলোয়ার ভার্সেস দেবেন্দ্র কুমার তলোয়ারের কেসে সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি ক্লারিফাই করেছে বা বলেছে, নমিনি অফ এ ডিপোজিটার ইন এ ব্যাঙ্ক ডাজ নট গেট ওনারশিপ অফ দ্য মানি ইন দ্য অ্যাকাউন্ট আফটার ডেথ অফ দ্য ডিপোজিটার। দ্য নমিনি গেটস এক্সক্লুসিভ রাইট টু রিসিভ দ্য মানি লাইং ইন দ্য অ্যাকাউন্ট। এই কেসের গল্পটা একটু বললেই ক্লিয়ার হবে। রামচন্দ্র তলোয়ার তার মায়ের মৃত্যুর পর ব্যাংকে মায়ের অ্যাকাউন্টে নমিনি থাকায় ব্যাংক সমস্ত টাকা রামচন্দ্র তলোয়ারকে দিয়ে দেয় বা ট্রান্সফার করে। কিন্তু রামচন্দ্র তলোয়ারের একটি ভাই ছিলেন, তার নাম দেবেন্দ্র কুমার তলোয়ার। দেবেন্দ্র কুমার তলোয়ার মামলা করে যে মায়ের টাকার উত্তরাধিকার হওয়ার দরুন সেও টাকা পাওয়ার যোগ্য। হাইকোর্টে হেরে গেলেও সুপ্রিম কোর্টে রায় দেয় রামচন্দ্র শুধুমাত্র মায়ের টাকা রিসিভ করতে পারবে, এবং যেহেতু দেবেন্দ্র তলোয়ার আরেকজন উত্তরাধিকার বা ওয়ারিশান বা লিগ্যাল হেয়ার্স, তাই তাকে হাফ শেয়ার বা অর্ধেক অর্থ দিতে হবে। এই কেসের রায় থেকে আমরা এইটুকু বুঝলাম যে নমিনি শুধু টাকা রিসিভ বা কালেক্ট করার যোগ্য, কিন্তু লিগ্যাল হেয়ার্স বা উত্তরাধিকাররা সবাই ইকুয়াল শেয়ারে গচ্ছিত অর্থ তাদের ভেতর বন্টন করে দিতে হবে। এইটাই নমিনির কাজ। সুপ্রিম কোর্টের আর একটা জাজমেন্ট আছে, সরবতী দেবী ভার্সেস উষা দেবীর কেসে। এই কেসে জগমোহন নামে এক ব্যক্তি দুটি ইন্স্যুরেন্স পলিসি করেন, যেখানে নমিনি করেন তার স্ত্রীকে। জগমোহনের মৃত্যুর পর ইন্স্যুরেন্স কোম্পানি তার স্ত্রীকে সমস্ত অর্থ বুঝিয়ে দেন, কিন্তু জগমোহনের একটি নাবালক সন্তান ছিল এবং পিতামাতা তখনও বর্তমান ছিলেন। তাই সুপ্রিম কোর্ট রায় দেন ওই ইন্স্যুরেন্সের টাকা তাদের লিগ্যাল হেয়ার্স এবং সাকসেসর সবার ভেতর ইকুয়ালি শেয়ার হবে। তাই নমিনি তার স্ত্রী থাকা সত্ত্বেও তার জগমোহনের বাবা মা পিতা মাতা এবং তার নাবালক সন্তানও সেই টাকার অধিকারী হলেন। তাহলে নমিনি বলতে এটুকু আমরা বুঝতে পারছি যে শুধুমাত্র সে টাকাটা রিসিভ করতে পারবে বা কালেক্ট করতে পারবে। সেই জন্য নমিনি আপনারা চাইলে আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার বন্ধুবান্ধব সবাইকেই করতে পারেন, কিন্তু লিগ্যাল হেয়ার্সদের করাটাই আমার মতে সঠিক। কারণ লিগ্যাল হেয়ার্স মানে আপনার যদি 2-3 সন্তান থাকে, আপনি একটা সন্তানকে মনে করলেন তাকে আপনি নমিনি করেছেন, কিন্তু দেখা গেল আপনার বা সবার ক্ষেত্রেই তাদের অবর্তমানে সেই নমিনি কিন্তু টাকাটা গ্রহণ করবে,
কিন্তু তা আপনার যদি 3-4 ছেলেমেয়ে থাকে, সে গ্রহণ করে তার কাজ হবে সেই টাকাটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা যেসব লিগাল হেয়ার্স আছে তাদের ওপর। সেই জন্য খুব সাবধানে নমিনি করবেন। নমিনি করার সময় এইটুকু মাথায় রাখবেন, সেই নমিনি কিন্তু সমস্ত টাকা পাওয়ার অধিকারী নয়, সে শুধু টাকাটা রিসিভ করবে বা কালেক্ট করবে। সেই জন্য নমিনি যখন করবেন লিগাল হেয়ার্সে করতে পারেন, এবং লিগাল হেয়ার্সকে করলে পরে বা ওয়ারিশান বা উত্তরাধিকারী কাউকে করলে পরে আপনি এটাও বলে রাখবেন যে আপনার অবর্তমানে যাতে সেই টাকাটা সে পেয়ে আরও যেসব উত্তরাধিকারী আছে তাদের ভেতর সমানভাবে বন্টন করে। আর যদি মনে করেন আপনার মৃত্যুর পর নমিনি পুরো টাকা পাবে, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু একটা উইল করে যেতে হবে, এবং উইলে পরিষ্কারভাবে মেনশন করতে হবে যে আমার এই লিগাল হেয়ার্স আছে, তার ভেতর আমার এই নমিনি করা আছে যে ব্যাংকে, সেই টাকাই নমিনিই পাবে। তবেই কিন্তু ব্যাংক নমিনিকে সেই টাকা দিতে বাধ্য থাকবে। আপনি একাধিক নমিনিও করতে পারেন। আপনার যে কজন উত্তরাধিকার আছে বা লিগাল হেয়ার্স আছে তাদের প্রত্যেককেই নমিনি করতে পারেন, কিন্তু পরিষ্কারভাবে সেখানে মেনশন করতে হবে কার কত শেয়ার। তাহলে ব্যাংক আপনার অবর্তমানে সেই শেয়ার অনুযায়ী প্রত্যেক কটা লিগাল হেয়ার্স যাদের আপনি নমিনি করেছেন তাদের সেই টাকা ভাগ করে দিতে পারবে।